ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কালকে যেমন বললাম যে আজকে সকাল সকাল যেটার জন্য এই নীলে আসা, কোরাল যে বীজটা আছে সেটার জন্য এখানে আসা, তো সেটা দেখতেই আমরা আর কি যাচ্ছি। তো আমাদের টাইম দিয়েছিল 5টার সময়, তো 4টের সময় উঠে আমরা রেডি ফেডি হয়েছি, কিন্তু ড্রাইভার অলরেডি 20-25 মিনিট লেট করেছে। তো প্রায় এখন 5:30টার বেশি বাজে, আমরা চলে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের হোটেল থেকে একটুখানি ডিস্টেন্স। বাবু আর পরি এখনো ঘুমিয়েই আছে। তো আমরা নিচে নেমে দেখছি, দেখো এই পুরো রাস্তাটা হচ্ছে কোরাল দিয়ে তৈরি। এখানে দিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আমি ভিডিওতে দেখেছিলাম যে এখানে যদি হুচটকে পড়ে টড়ে যায় না, কেটে যেতে পারে। এগুলো ভীষণ ধারালো। বাবু গুড মর্নিং। হ্যাঁ, ওটা দীঘা সমুদ্র দেখাচ্ছে। দীঘার সমুদ্র দেখাচ্ছে তুমি? চলো ওই বাঁদিকে। এখন চাঁদ নাকি ডুবিনি। আমরা চলে এসেছি সেই ইনস্টাগ্রাম ফেমাস জায়গা যেখানে সমস্ত ধরনের রিলস ফিলস সবাই এসে বানায়। সেটা হচ্ছে এটা, দেখাচ্ছি দাঁড়াও। এরা এখানে যা ইচ্ছা তাই শুরু করেছে, মানে এই হাওড়া ব্রিজ থেকে সামনে রেখে তুই যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। দেখো এই যে ক্যামেরাম্যান কে পয়সা দেয় না, এই আর একজন ক্যামেরাম্যান আছে আমাদের, একেও পয়সা দেওয়া হয় না, ফ্রিতে কাজ করে এরা। বললু তোমার ছবি তুলে দিয়েছে একটাও দেয়নি, এই জিনিস হচ্ছে গো। হ্যাঁ, এই যে আমাদের শুভদার এখানে ফিশ পা করছে, দেখো শুভদার জুতো খোলো, জুতো খুলে ফিশ পা করো। এর তলায় নাকি মাছ বেরোচ্ছে। দেখো আমরা একটা ব্ল্যাক জেলি ফিশ দেখতে পেয়েছি, সোনা বলছে এটাকে নিয়ে যাবে। আমরা এখানে বেশ অনেকক্ষণই কাটালাম। এরা প্রচুর রকমের রিলস করলো, যা ইচ্ছা তাই করে বেড়ালো। প্রচুর মাছ আছে, অজস্র মাছ। সব মাছ তো দেখানো সম্ভব নয়, কিছু কিছু মাছ যেগুলো আমরা কাছাকাছির মধ্যে পেয়েছি। এখনো ফুল হাই টাইড হয়নি, কারণ ঢেউটা অনেকটা দূরে আছে। যখন হাই টাইড হয়ে যায় তখন এই অবধি জল চলে আসে। অনেকের প্রশ্ন থাকে যে এই মাছগুলো এখানে একা একা বাঁচে কি করে। সেটা নয়, যখন হাই টাইড হয় জল চলে আসে তখন অনেক মাছ আবার চলে যায়, আবার নতুন মাছ কিছু এখানে আসে। সো এরা এইভাবেই মানে জীবন ধারণ করে। দেখো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করছে নাকি, এটা কি জিনিসটা, কি সুন্দর গিফট। कोरल का मिला है पत्थर, লাখ লাখ টাকা দিলে আমাদের ওইদিকে अंडमान से लेकर जाएंगे हम। তো আমাদের ফটো সেশন মোটামুটি ভাবে কমপ্লিট, মোটামুটি মানে এই ডেস্টিনেশনের জন্য কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে, সেখানে ব্রেকফাস্ট করব, করে আমরা যাব হচ্ছে আর একটা ভরতপুর বিচ। সেখানে হচ্ছে আজকে স্নান ফান করবে যারা, তারা করতে পারে। জাস্ট অসাধারণ, এটার জন্যই তো এখানে আসা, বলো। দারুণ 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 লাগলো জায়গাটা। আর ওই যে সামনে সুমন। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে মানে দেখতে যতটা মানে ইজি মনে হচ্ছে অতটা ইজি নয়। এই রাস্তাটা না ভীষণ ডিফিকাল্ট, মাটারা তো আসতে পারিনি। আমি বলেছিলাম, আমি আর সুমন বলেছিলাম যে আমরা তো অনেক ভিডিও দেখেছি, তো এখানটায় আসতে তোমাদের অসুবিধাই হবে, তো তোমরা একটা কাজ করো, তোমরা হোটেলে থেকে যাও। তো দিদি বলছে যে না, প্রথমবার তোমরা এসছো, তোমরা যাবে না, তার জন্য ওদেরকে ডেকে আনলো। কিন্তু ওরা শেষ অবধি আসতেও পারিনি, মানে রাস্তাটা এতটাই খারাপ, আর মানে খাড়ালো টাইপের, এখানে পড়ে গেলে হাত পা কেটে যেতে পারে। তো বাচ্চাকে তাই কত কষ্ট করে আনা হয়েছে। এই দেখো আমরা এরকম টাইপের ব্যাগ পছন্দ করেছি, শর্টে ছেড়ে দিচ্ছে, বলছি কিনা এটা নাকি ভ্যালেন্টাইন্স গিফট আর বার্থডে গিফট। দিদি একটা নিয়েছে এরকম টাইপের, আমিও একটা নিয়েছি এরকম টাইপের। তোর ব্যাগটা দেখা, তোর ব্যাগটা দেখা, ভালো লাগছে। আমরা ওখান থেকে ফিরে এসে আগে বাবুকে খাওয়ালাম, খেয়ে আমরা আগে ঝটপট ব্রেকফাস্ট করতে এসেছি, কারণ আমাদের 8:30 টাইম দিয়েছে। আবার ভরপুর বিচের জন্য বেরোতে হবে, ওখানে আর কি স্নান ফান করবে, সুমন করবে। আমি আর বাবু আর কি পাড়ে বসে থাকবো, এরকম কিছু ভিডিও বানাবো। দেখো চা খাচ্ছে, আমাদের ব্রেকফাস্টে আছে হলে
ব্রেড জ্যাম আর লুচি আর ঘুগনি। আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি আমরা, আর চাও আছে, চাটা পরে খাবো। তো আমরা চলে এসেছি বিচে। এটা বিচের নাম কি বলে দাও? ভরতপুর। ভরতপুর বিচ। তো এখানে পাশে অনেক দোকান টোকান রয়েছে। আগে আমরা বিচটা ঘুরে আসি, তারপর দোকানগুলো একবার দেখা যাবে কি কি পাওয়া যাচ্ছে এদিকে। তো এখন কটা বাজে? 8:50। আমরা মোটামুটি 10টার মধ্যে আবার চলে আসবো। এমন কিছু নেই সেরকম স্নান করার ব্যাপার, যা তুই মানে সেটা পুরীর মতো স্নান করা নয় এখানে, এমনি নেমে পা ভেজানো আর কি। চলো তাহলে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি ভরতপুর বিচ। ওয়েলকাম টু ভরতপুর বিচ। দেখতে কিন্তু দারুণ লাগছে। অসাধারণ কালার। পাকুর জন্য ফুল আছে। এই ফুল পাকু কি করছে? এটা এই পাকু জল চান করছো? এ দেখো পাকু ঠিক চমক হয় না? কি করছো? এটা বীজ বল কিন্তু। দেখি কি করছে, দেখি মুখটা দেখি। এই 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 দেখো পাকু আসছে। না না হাসছে। পাকু হাসছো? তো আমাদের এখান থেকে বেশি দূর যেতে দিচ্ছে না, একদম সামনাসামনি, কারণ এখানে নাকি কুমির দেখা গেছিল কয়েকদিন আগে। তো ওই জন্য এখানে স্নান করা বন্ধ করে দিয়েছে। তো এমনি নর্মালি যদি কেউ পা ভেজাতে চায় সে ভেজাতে পারে, যেরকম এই যে আমাদের কাকুরা এখানে করছে। আর পাকু একটু আগেই স্নান করলো পা ভিজিয়ে। তো বেশি দূর যাওয়া যাবে না। এই দেখো বাবু কিন্তু হেভি মজা করছে, দেখো না একবার, দেখো কতটা করে জলে ভিজে যাচ্ছে, বলছে আরো নামবে নাকি। দাদান ডাকছে, দাদা দেখছে। এই বাবু, বাবু রে আসো, মজা করছে বাবাকে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। চলো চলো। হ্যাঁ শোনো দাদা, শোনো দাদা ভয় পায়। এই হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একা একা চলে যাচ্ছে নাকি? শোনা স্নান কর, স্নান কর, যে স্নান করবো। আমাদের পরি এখনই ঘুমিয়ে পড়েছে। কি দারুণ লাগছে রে। চান করবো এখানে। পরি কুমারী নাকি বিজনেস করে এসেছিল, চান করে বলে নাক ডাকছে। ওই তো আমরা হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি। এখানে গেট রয়েছে, তবে গেটটা বন্ধ এখন, একটু পরেই চেক ইন শুরু হবে। তো আমাদের এবার দেখি, আগে মানে যখন এসেছিলাম তখন তো এমভি হাটবে নাম ছিল, এবারও গভর্নমেন্ট ক্রুজ আছে। দেখি এবারে কোন ক্রুজ রয়েছে। তো আমরা এখন মানে সেইভাবে খাওয়া কিছু হয়নি এই মুহূর্তে। আমরা ডাব টাব খেয়ে নিলাম, বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। সবাই একটা করে ডাব খেয়ে নিয়েছে, ডাবের শ্বাস খেয়ে নিয়েছে। আর গেট প্রায় খোলার মতো হয়ে গেছে। চলো যাওয়া যাক। দেখো পাক্কু খুব ঝামেলা পাকাচ্ছে এখানে, শুধু মাম 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 করে যাচ্ছে। মাম দোকান থেকে শুধু বলছে মাম খাবে মাম খাবে মাম খাবে। এই দেখো আর একজন দেখো, 2 টাকার জিনিস একটাই এনেছি। লাভবান। এই যে আমাদের জাহাজ চলে এসছে এমভি স্ট্রেট আইল্যান্ড। আগের বার ছিল হাট বে, এবারে দিয়েছে এমভি স্ট্রেট আইল্যান্ড। তুমি নামতে যেও না ওখানে পাকামি করে, খুঁজে পাওয়া যাবে না বলো তোমার। তো আমরা জাহাজে উঠে গেছি। এই যে সোনা আর আমাদের লাগেজগুলো এবারে আমরা নিচে নিয়ে যাইনি। আমরা জিজ্ঞাসা করে নিলাম হ্যাভলকে, ওরা বললো যে ওপর থেকেই নামতে হবে। তো তার জন্য আমরা নিচে নিয়ে যাবো, আবার ওপরে আনবো। সব এখানে রেখে দিয়েছি আমরা, আর ওরা বসে আছে নিচে। নামার সময় আমরা এখান থেকে নিয়ে ওই দিক থেকে নেমে যাবো। কি বলতে চাস তুই বল? ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। আজ এখানে ঘুরে কেমন লাগছে আন্দামানে? আন্দামানে ঘুরে খুবই ভালো লাগছে। হ্যাঁ আর খুবই সুন্দর জায়গা। আচ্ছা, কিন্তু আগের দিন যে সাবমেরিনটা চলেছে ওটা খুবই বাজে, কত কষ্ট হয়েছে আমার, গা গলানোর মতো। তাই? হ্যাঁ তাতে এমনি সব ভালো? হ্যাঁ খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো? হ্যাঁ হোটেল ফোটেল ভালো তো? হ্যাঁ।
রুম টুম সব ভালো। আর কালকে যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলে টিভি কাজ করছিল না, এসি কাজ করছিল না, এসি চলছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে তুই সবাইকে বলছিস আন্দামানে আসার জন্য? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই হলো আমাদের হ্যাভলকের হোটেল। আমাদের লাগেজ সব চলে এসছে, আলাদা গাড়ি করে নিয়ে এসছে। আর আমাদের লোকজন সব রিসেপশনে ঢুকে বসে আছে। পাক্কু তো ঘুমিয়ে পড়েছে, এখনো ঘুম থেকে ওঠেনি। জাহাজে উঠলে ঘুম পায়। নামার আগে ঘুমাবে। হ্যাভলকে এসেই তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করি। এই যে আমাদের দরজা, এখান থেকে ঢুকেই একটা এখানে বেড আছে, পাক্কু যার উপরে খেলা করছি নাকি। আর এখানে একটা বড় উইন্ডো আছে। বাবু যাস না কেন? এখানে একটা বড় উইন্ডো আছে। আচ্ছা, এখানে অনেকটা বড় ক্যাবিনেট দিয়েছে, এখানটাতেও ড্রেস সব রাখা যাবে। আর এইটা হচ্ছে টয়লেট, এটাও অনেক বড়, খুব সুন্দর। আর একটা ড্রেসিং টেবিল। বাবা কি হয়েছে, টয়লেট দিয়েছে? আমি ওই চেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু আগে আমরা হোটেলে আসলাম, এসে আগে আমরা লাঞ্চ করে নিলাম। এবার বাবুকে খাওয়াবো, নিজে ফ্রেশ আপ হয়ে আবার এই 4টের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, মানে 1 ঘন্টা টাইম আছে। তো আগে ফটাফট কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমরা আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন রাধানগর বিচে সানসেটের জন্য। আরে বলো না, আমাদের সাথে টাইমের সাথে দৌড়ে দৌড়ে আমরা পাচ্ছি না, ফেরা হয়ে যাচ্ছি। আর বাচ্চা ছোটো থাকলে যেটা হয়, সবার তো কোনো প্রবলেম হচ্ছে না, তারা মানে হাজব্যান্ড ওয়াইফ এসছে, নয়তো আর কি বয়স্করা এসছে, দুজনে আর কি। আমরা দিদিরা তো বাচ্চা নিয়ে তো আমাদের ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, মানে নিজে রেডি হবো, বাচ্চাকে খাওয়াবো, বাচ্চাকে রেডি করবো, ভীষণ একটা হেডটিক ব্যাপার হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের গাড়ি নামিয়ে দিল, আর এখান থেকে মার্কেট শুরু হচ্ছে। এই মার্কেট দেখে আমাদের মনে হচ্ছে যেন দীঘাপুরীর, বলো? একদম তাই। এতক্ষণ পর একটা মার্কেট পেলাম। নীল আইল্যান্ডে একটা মার্কেট নেই, মার্কেট নেই, খুচু 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 মানে টুকটাক দোকান, শুধু মুড়ি বেচছে, ছোলা বেচছে, সব 50-60 টাকা করে বলে বসে থাকছে। বাবু দেখবে আর বল দেখবে কেমন করবে। আর পাক্কু সকালবেলা যা দেখবে তাই কিনবে, যা দেখবে তাই কিনবে। এই দেখো বাচ্চাদের এগুলো কিনতে বেশি ভালো, বলো? হ্যাঁ, ওটা নিয়ে সমস্যা না না। পাক্কু পাক্কু, আচ্ছা সবাই এক জায়গায় দেখো, সবাই এক জায়গায়, হাড়ি টাড়ি যেও না, আমাদের সব মায়া ঠিক মমতাটা যাচ্ছে। কোথায়? মায়া মমতা, মমতা আছে, অসুবিধা নেই। আমাদের পরি কই? আর আমাদের পরি একদম লেটেস্ট, বিচ যেখানেই আসে সেখানেই ঘুমিয়ে পড়ে। ও ঘুমিয়ে ঘুমিয়ে দ্বীপ পার হয়ে যায় ওর। চল দেখো, আমরা এই ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি, শর্টকাট পথ অবলম্বন করেছি। এইবার আমরা দেখবো সানসেট। আরে ওখানে তো যেতেই হবে, ওই দিকটাই তো সানটা কাছাকাছি আছে না। এখান থেকে দেখে নেবো। আর এ স্নান করা হয়নি বলে ভীষণ মন খারাপ করছে। শোনো, এটা কিন্তু একদম পুরো দীঘাপুরীর মতো বিচ লাগছে, বল? কিন্তু সুইমিং পুলে স্নান করব, এটা কিন্তু ভিউটা দারুণ, অসাধারণ। এখানে বলছে পানি মে জানে কি সময় খতম হয়ে চুকা है, তবুও এরা পানিতে কি করছে কে জানে। আরে দেখো, এরা এখন রিলস বানাচ্ছে, যাচ্ছে তাই করছে তো একেবারে ঘোর। আমাদের অনেক ফটো ভিডিও সব কমপ্লিট। পাকু ঘুমাচ্ছে। পাকু গুরু করছো? পাকু মানে পাকু কি করছে, একে যতবার সমুদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে এ থাকবে না, নেমে যাবে। এত ভালো লেগেছে, এত এক্সাইটেড, একদম ভয় পাচ্ছে না, মানে জলের মধ্যে যাওয়ার জন্য পুরো লাফালাফি করছে। খুব কষ্ট করে আটকে রাখা হয়েছে।
সো আজকে 14 ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এখানে কিছু ডিনারের অফার দিচ্ছে, ক্যান্ডেল লাইট ডিনার। তো আমাদের দিল লিফলেটটা। হ্যাঁ খাবো। তো এখন বলছে যাবে নাকি? আমার খুব ঘুম পাচ্ছে। কি অবস্থা, একটা ব্যাংক ব্যালেন্স শেষ। আর বলছে ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, আরও একটা লিফলেট দিয়েছে, দেখা যাক এখানে কি হয়। আমরা এমনিও আজকে ইভিনিং একটা যাওয়ার প্ল্যান আছে, যেখানে একটু মানে সি সাইডে এসছি, সি ফুড না খেলে হয়, তো একটু সি ফুড ট্রাই করতে হবে। তাই জন্য আমরা রাধানগর বিচ থেকে এখন উঠে এসেছি, আমরা যাচ্ছি সামনে কিছু মার্কেট রয়েছে, সেই মার্কেটে দেখি কী কী পাওয়া যায় একটু দেখি। হ্যাঁ, লবস্টার বিক্রি হচ্ছে। তো আমরা এখানে একটা মার্কেটে চলে এসেছি, একটা দোকানে। তো এত প্রাইস বলছে না, একেবারে জিনিসপত্র নেওয়ার মতো না। সকালবেলা আমরা ছিলাম নিলে তখন এই জারোয়াগুলো 60-60 টাকা করে বলছিল, বার্গেনিং করলে 50 হয়ে যাবে। একটা চুম্বক দিয়ে আটকানো, এগুলো একটা নিতাম তাহলে। আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য এই মায়া রেস্টুরেন্টে বলে দিয়েছে, আমাদের বললো এখানে এসে বসতে, এখানেই দিয়ে দেওয়া হবে। দেখি এখন কি দেয়। পাক্কু এসে গেছে। পাক্কু কি স্ন্যাক্স খাবে? আচ্ছা, ওকে। কাকুই তো আসেনি আজকে। আমাদের সন্ধ্যে টিফিন সিঙ্গাড়া আর চা দিয়েছিল, আর আমরা এক্সট্রা করে ফিশ কাটলেট যেতে হবে তো, আর হচ্ছে গিয়ে তোমার চিকেন কাটলেট অর্ডার করলাম। আর এই পাক্কু যা জ্বালাতন করছে, দেখো কি করছে, দেখি টেস্ট করে। ও সব খাবে। তো আমাদের তো ওখানে টিফিন দিল, আবার নাকি হোটেলে ফিরে শুনছি যে এখানে চার পকোড়া, এখানে অনেকটা বড় খাওয়ার জায়গা থাকে। পাক্কু, তুমি চা পকোড়া খাবে? পাক্কু, আমাদের আজকে ডবল স্ন্যাক্স, ওখানে একবার হলো, এখানে একবার হবে। হ্যাঁ সেটাই। আমাদের হোটেলের বাইরেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে আমাদের রুম থেকে বেরিয়ে এই রকম লম্বা ব্যালকনি আছে, সামনে এদিকেও রিসর্ট আছে, আর ওই দূরে একটা পুল আছে যেখানে সোনা, বাবু, দিদি, পরি সবাই গেছে, আমি সেখানেই যাচ্ছি আর কি। সবাই নাকি পুলে পা ভেজাবে নাকি। ওই তো বসে আছি, দাঁড়াও আমি যাচ্ছি। আমি তো চলে এসেছি নিচে। তো বাবু কি করছে দেখো, বেসিং দেখে পুলটা দেখা শোনা। এখানে কুড়ি কুমারী চুল বাঁধা হচ্ছে। ওই মাঝি দেখো, আর এইটা নাকি পাখুরা।